বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনা করে শীতার্তদের মধ্যে ৩০,০০০ কম্বল বিতরণ করেছেন। চা বাগান ও হাওর পরিবেষ্টিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চা বাগান এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে এই কম্বল বিতরণ করা হয়। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। অসহায় মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ মহসিন। শীতার্তরা জানান, মানুষের পাশে মানুষের ভালোবাসায় মহসিন মিয়া মধু তার কোনো বিকল্প নেই। শ্রীমঙ্গলে অনেক শীত, আমরা কম্বল বিতরণ করছেন, মেয়র সাহেবের লাগি দোয়া করবো। কম্বলটা আমি প্রথম পাইলাম, আমাদের মেয়র সাহেবে দিল, এটা কোনো সরকারি পক্ষ থেকে দেই নাই। এটা আমার পায়া খুব ভালো লাগলো, আমার পরিবার নিয়ে আমি আর কি কম্বল নিয়ে থাকতে পারবো। পরিবহন শ্রমিক সংগঠন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ময়না মিয়া বলেন, তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গল উপজেলার সকল পর্যায়ের পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। অনেক সময় লাগবে, উনি সবসময় আমাদের পাশে আছেন, আমাদেরকে সাহায্য দিয়া রক্ষা করছেন। আমি এদিকে যাচ্ছি না গেলে যেহেতু সময় স্বল্প, উনি ইনশাল্লাহ উনার ব্যক্তিগত পক্ষ থেকে এই খবরগুলো বিতরণ করছেন। আর উনার সুখে দুঃখে আমরা আছি এবং আগামীতে থাকবো। মহসিন মিয়া মধু বলেন, বিএনপি সবসময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। আমরা কম্বল বিতরণ শুরু করতে সবাই আমাদের জনাব তারেক জিয়া কইছেন যে আমরা যে অত জুলুম হয়েছি, আমার মায়ের যে আমাদের মামলা হয়েছে, আমরা এটা প্রতিশোধ নেব। কিভাবে নিবা? 31 দফা বাস্তবায়ন করিয়া কথাইছি না, প্রতিশোধ নিবা। আমার জনগণ, আমার মানুষ যাতে ন্যায় বিচার পায়, ডাইল ভাত খাইতে টাকা মারবে না, এটা করে তাই যদি হইতে পারো যে জনগণের কাজ করে প্রতিশোধ নিবা, আর আমি নেতা আছি, আমি তোমাদের মামলা দিব, হামলা করবো করিয়া না। আমি তার চেয়ে ভালো কাজ করিয়া মানুষের অধিকার রাখিয়া দোষীকে সুর বানাইয়া তার বিচার করিয়া এটা খুব বিচার করবে কোর্টে। আইন তার সুরের বিচার আছে, ডাকাইতের বিচার আছে, মার্ডারের বিচার আছে, স্মাগলারের বিচার আছে, সবের বিচার আইন আছে না। এই তার আইন নিয়ে তার বিচার দিব। আমি আমরা নেত্রী যে জেল খাসুর বিনা বিচারে এই এত বয়সে তাই যদি খালি কথা দেয় ঠিক আছে, আমি ইলেকশনে খারাইতাম না, আমি তো নগর যাই, তাদের কিটা হতো সুনাটা মধ্যে পাঠাইত, যার ফলে তাদের দেয়াল দিতে হতো না। আমার বাইরে কোনো ঠিকানা নাই, বুঝলেন না? জনাব তারেক যে আসেন, তার লাগে আমরা জগদম তাই মামলা মহকুমা বিভিন্ন জামেলায় আসেন, তাদের আল্লাহ সুস্থ করে দেশকে রেয়া লোক এবং আমরা আগামী যে কর্মকাণ্ডে দেশের সেবায় যেন তাহলে এটা আমরা দোয়া করতাম। জাহিদ হোসেন ফয়সাল, সাউথ এশিয়ান টাইমস।